ঠিক কিনা? আমাদের প্রেম করা লাগবে না। আল্লাহ বলে যখন বান্দা আমার নবীকে প্রেম করে আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম, আলা খবরদার, হুঁশিয়ার, ডেঞ্জার, খতরা, বিপদ। আলা শব্দটা হলো খবরদার, হুঁশিয়ার, ডেঞ্জার, খতরা, বিপদ। কেন গো বাবা? এই শব্দটা লেখা থাকে কারেন্টের পোস্টের গায়ে। খবরদার, হুঁশিয়ার, ডেঞ্জার, খতরা, বিপদ। কিসের বিপদ? ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর প্রিয় বান্দা যারা, লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় ভবিষ্যতে। কোনো ভয় ভবিষ্যতে নাই। কবরের ভয়, হাসরের ভয়, মিজানের ভয়, পুলসিরাতের ভয়, জাহান্নামের ভয় তাদের নাই। ভবিষ্যতে কি হবে? কবর থেকে উদিত হবে, পুলসিরাতে যেতে হবে, মিজানে ওজন হবে, হাসর মাঠ আছে না? নাই। আল্লাহ নিজে বলছেন আলাইহিম, নেই কোনো ভয় ভবিষ্যতে। ওয়ালা হুম ইয়াহজানুন, না আছে অতীতের কোনো দুঃখ। যাদের ভবিষ্যতের ভয় নাই, অতীতের চিন্তা নাই, তারা আল্লাহর ওলি। জোরে বলেন। আল্লাহ বলেন ভয় নাই, আর এক শ্রেণী বলে আল্লাহর ওলিদের কোনো গতি নাই, তারা কোথায় যাবে তাই জানে না। বলছে না? বলে এক শ্রেণীর মানুষ ওলি আল্লাহর দুশমন আছে বলেই তো ভালো লাগতেছে, দিন ছিল বলে তো রাত ভালো লাগতেছে, রাত আছে বিধায় দিন ভালো লাগে নাকি? খারাপ বলা মানুষ আছে বলেই তো ভালো মানুষ চেনা যাচ্ছে নাকি? বলেন। ওলি আল্লাহর দুশমনও আছে, ওলি আল্লাহর প্রেমিকও আছে না? নাই। কথা বলেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, পৃথিবীর সরজমিনে আল্লাহর ওলি মেহবুবে সুবহানী আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রেমে মাতোয়ারা ছিলেন। বাবা সোনা মানিক আমার, পৃথিবীর সরজমিনে একদা তিনি রোগাক্রান্ত হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন। খাদেমেরা কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে, ওগো গাউসে আজম, আপনাকে যদি অসুস্থ দেখি আমাদের মন ভালো লাগে না। আপনাকে আমরা প্রেম করি, আপনাকে আমরা ভালোবাসি। হুজুর আপনি যদি ইজাজত দেন, কোন একটা কবিরাজ আপনারা ডেকে আনতে পারি, কোন একটি ডাক্তার আমরা ডাকতে পারি, ওই ডাক্তার আপনার ট্রিটমেন্ট করবে। হুজুর আপনার কষ্ট আমরা দেখতে পারি না, যেহেতু যে যাকে ভালোবাসে তার কষ্ট সইতে পারে না। গৌসে আজম বলেন, বাবারা বাবারা, ভালো কথা তোমরা বলেছো, কিন্তু তোমরা কি জানো না মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন মুসা আলাইহিস সালাম কি ফেরাউন আঘাত করেছে, সঙ্গে সঙ্গে নীল নদ তার দলবল সহ আল্লাহ পাক পার করিয়ে দিয়েছেন। ও বাবারা তোমরা কি জানো না ইব্রাহিম পয়গম্বর যখন নমরুদ তাকে অগ্নিতে নিক্ষেপ করতে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা নমরুদের কবল থেকে ইব্রাহিম খলিলুল্লাহকে বাঁচিয়েছেন। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আয় আগ তুমি ঠান্ডা হয়ে যাও। এতটা ঠান্ডা হয় না ইব্রাহিম কষ্ট পায়, এতটা গরম হয় না ইব্রাহিম কষ্ট পায়, বরং তো আয় আগুন তুমি এমন হয়ে যাও আমার বন্ধু খলিলের যেন কষ্ট না হয়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আগুনটাকে ফুলের বাগান বানিয়ে দিলে। আব্বা আমার আওয়াজ ঠিক করুন, কারণ আওয়াজ বসে রয়েছে। আমার না টানি নি, মোটামুটি তাও একটু ভালো ভালো চেষ্টা করে। মেশিন আছে অনেক ভালো দামি, এখন মেশিন হলে চলবে। প্রেমিকের বাজারে প্রেমিকরাই এসেছে নাকি বলেন? আল্লাহর ওলির দরবারে আল্লাহর ওলি ভক্তরাই থাকে, দুশমনেরাও থাকে, কিন্তু দুশমন আসে দেখতে, মজা নিতে, আবার গিয়ে ওখানে বদনাম করবে বলে ওরা আসে।
যে কতটা লোক হয়েছে, কি বলতেছে, কারা ঠেলাঠেলি করেছে, কি বললো, কি হলো। দুশ্মনেরাও থাকতে পারে না বাড়ি, ওরাও আসে। মানে এমন আল্লাহর বন্ধু ডাকে তো সবকেই ডাকে। দুশ্মন তুইও আয়, প্রেমিক তুইও আয়। প্রেমিকের কাজ তোর আলাদা, দুশ্মন তোর কাজ আলাদা নাকি? দুশ্মনকেও ডেকে নেয়, চোর, ছ্যাচর, মুচি, মেতর, দম, ডোকলা আসবে। ওলি আল্লাহর বিরোধী করার লোকও আসবে। এটাই তো আল্লাহর শান, আল্লাহর ওলিদের শান। জোরে বলে। আমার কথা বুঝতেছেন না? রাগ হচ্ছে? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ধুলাবালি, মদিনার ধুলাবালি, মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ধুলাবালি, মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনা, আরো জোরে, আমি নবীজির পাগল, আমি মদিনা, খুব জোরে। আমি নবীজির পাগল, আমি মদিনা, আমি নবীজির পাগল, আমি মদিনা। মদিনার ধুলাবালি, মোর নয়নের কাজল। মদিনার পাগল, আমি নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, মোর জীবনের সকল। আমরা নবীজির পাগল, আমরা মদিনা পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। নবীর প্রেমে দিতে রাজি, আমার জীবনের সকল। আমি নবীজি, আমি। একটু জোর হবে না বাবা? নবীজির পাগল হন, জগতে লাভ, পরে জগতেও একটু জোরে আওয়াজ দেন। আমি মদিনা, আমি নবী পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনা। মদিনার ধুলাবালি, মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, আমার জীবনের সকল। আমরা মদিনা, আমরা নবীজির পাগল। জোরে বলুন। শুনিলে মদিনার কথা, ভুলতে পারি সকল ব্যথা। শুনিলে মদিনার কথা, ভুলতে পারি সকল ব্যথা। বুকের ভেতর ভেসে ওঠে, বুকের ভেতর ভেসে ওঠে, মনে আনন্দের ঢল। আমরা মদিনার পাগল, আমরা নবী, আরো জোরে, মদিনার পাগল, আমরা নবী। আমরা ওলি আল্লাহর পাগল, আমরা নবীজির পাগল। ঠিক না? ওলি আল্লাহর প্রেমে সব দিতে পারি, রাসূলের প্রেমে সব দিতে পারি। দেবেন না গো? আল্লাহ আমার, আব্বা আমার খেয়াল করেন।
আমার রোগের সকল ওষুধ আমার নবীর সালাম ও দরুদ, আমার রোগের সকল ওষুধ আমার নবীর সালাম ও দরুদ, আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম ও দরুদ। ভক্তি চিত্তে পড়ি যখন, ভক্তি চিত্তে পড়ি যখন, অসুস্থ সবল আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি নবীর প্রেমে দিতে রাজি আমার জীবনের সকল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আব্বা আমার গাউসে পাক বলেন, বাবা সম্ভবপর নয়, ইব্রাহিম নবীকে আল্লাহ নিজে হেফাজত করেছেন। আচ্ছা তোমরাই বলো, আমি যে অসুস্থ হয়েছি আমার আল্লাহ জানে কি জানে না? দেখে কি দেখে না? আল্লাহ নিকটে আছে না নাই? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আল্লাহ ঘুমায় না। আল্লাহ ঘুমায় কি? আয় আমার বান্দা বান্দি, আমি যদি ঘুমিয়ে যাই পৃথিবী ঘুমিয়ে যাবে। আল্লাহ সব ঘুম থেকে পবিত্র, খাওয়া থেকে পবিত্র, জন্ম থেকে পবিত্র। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি সব মালিক, ইহ জগতের মালিক, পর জগতেরও। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমানের মালিক, আমি জমিনের মালিক। আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই বন্ধু আমার, যে আল্লাহ সবকিছু জানেন, সবকিছু খবর রাখেন, ওই আল্লাহ পাক আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আমার বান্দা বান্দি চিন্তার কারণ নাই। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমাদের শাহী রগের থেকে আরো নিকটে আছি। সুবহানাল্লাহ। তোমরা বলো, যে আল্লাহ সব জাহানের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, আমি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আমার যে অসুস্থতা হয়েছে এর ও কে দিয়েছে? বলে আল্লাহ। ভালো কে করবে? বলে আল্লাহ। আমরা অনেকে বলি ডাক্তার ভালো করবে। কে করবে? ডাক্তার। ডাক্তার ভালো করে না। দেখবেন প্রত্যেক ডাক্তারের প্রেসক্রিপশনে RS লেখা থাকে। RS, এই RS লেখার কারণ জানেন? RS লেখার কারণ আমি কিছু নয়, তারই প্রতি ভরসা, স্রষ্টার উপরে নির্ভরশীল। আমি শুধুমাত্র ওসিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা যদি মনে করি যে ডাক্তার আমাকে ভালো করবে, তাহলে ওষুধ খাওয়া হারাম হয়ে যাবে। ঔষধ সেবন করতে হবে শুধুমাত্র এই রোগের এই ঔষধ, এই রোগের ওই ঔষধ। ভালো করবে আল্লাহ, ঔষধ হলো ওসিলা, ভালো করবে। যদি আপনি মনে করেন আল্লাহ ভালো করে না, ঔষধই ভালো করে, তাহলে ওষুধ হারাম হয়ে যাবে। আর আল্লাহ পাকের প্রতি যদি ভরসা থাকে, ওই ঔষধ আপনার কাজ করবে, ওষুধ খাওয়া সুন্নাতে পরিণত হবে। জোরে বলে কথা কি বুঝে? অনেকে মনে করে ঔষধ আমারে ভালো করেছে। কে ভালো করলে? তো ডাক্তার। ডাক্তার ভালো করে, টাকা ছিল বলে ভালো হয়েছে। অনেকে কথা বলতে পারে, তা নয় বাবা। আপনার হয়তো টাকা পয়সা, ডাক্তার আপনার গাড়িতে করে জলদি করে পৌঁছালেন, এগুলো হবেই নাকি? অনেকের বাপ মা যদি মারা যায়, তা দেখেন মরণ কে দেয়?
আল্লাহ দেয়, কিন্তু আল্লাহ কি একবার দোষ নেয়? কেন নেয়? কেন নেয়? তার দয়ায় বেঁচে আছে, তার হুকুমে মৃত্যু হবে, তার হুকুমের বাইরে একটি দানা পর্যন্ত কেউ কোথায় খেতেও পারে না, ঠিক কিনা? তারই যখন এত দয়া, তাহলে আল্লাহ মরণ দিচ্ছেন, আবার আল্লাহ দোষ নিচ্ছেন না? এ না নেওয়ার কারণ এক জায়গায় দেখেন। আগে যখন মানুষের মৃত্যু হতো, তখন আমি আমিনুদ্দিন যেমন আপনাদের সাথে বেরিয়ে এসেছি, এরকম ভাবে আজরাইল ফেরেশতা আসতেন মানুষের রূপ ধরে, এসে যদি আপনার বাড়িতে ঢুকে বলে, তোমার এই ছোট একটি মেয়ে, 5টা ছেলের পর একটা মেয়ে হয়েছে, বলে এই মেয়েটাকে আমি এখন নিয়ে যাব। আচ্ছা, বাপ মা দিতে যাবে, বদনাম করে, দুর্নাম করে, অভিশাপ করে, নিয়ে যাবেন না, রেখে দেন। আমার একটাই মাত্র আদরের মেয়ে, 5টা পুরুষ সন্তানের পরে, বেটার পরে একটি বিটি, আবার অনেকের ঘরে 4টে মেয়ের পরে একটাই বেটা, যদি এসে বলে নিয়ে যাবে, দেয়? ঘর করেছে কষ্ট করে পিতা, এখন এসে বলছে, ছেলেরা সব শোনো, তোমার আব্বার এখনই মরণ হবে, আমি আজরাইল রূহ দিতে এসেছি। কেউ দিতে চায় না, কান্নাকাটি করে। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম মানুষের রুজি থাকতে তার নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান না। এক লুকমা থাকা পর্যন্ত কারো মৃত্যু হবে না, সবাই বদনাম করে। ঠিক এই রূপ করতে করতে কান্নাকাটি করলেও ছাড়ে তো না, আল্লাহর হুকুমে এসেছেন, নিয়ে যাবেন। এই রূপ করতে করতে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কাছে যখন আজরাইল ফেরেশতা পৌঁছিয়েছেন, মুসা নবী আজরাইলকে দেখে চিনতে পেরেছেন। চেনার সঙ্গে সঙ্গে আজরাইল ফেরেশতা কি এক থাপ্পড় মেরেছেন। এক থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে আজরাইল ফেরেশতার একটা চোখ বেরিয়ে এসেছে। জোরে বলুন। ফেরেশতা নূরের তৈরি, কিন্তু মানুষের রূপ ধারণ করার ক্ষমতা আল্লাহ তৎকালীন দিয়েছিলেন। তৎকালীন মানুষ রূপে মানুষের রূহ নিয়ে যেতেন। এখন মানুষ রূপে নবী মুসা আলাইহিস সালামের কাছে এক থাপ্পড় যখন মেরেছেন, চোখ যখন ঠিকরে বেরিয়ে গেছে, আজরাইল ফেরেশতা চোখ ধরে রওনা দিয়েছেন। আল্লাহ এমন একজনের কাছে আমাকে পাঠালেন, এক থাপ্পড়ে চোখ বার করে দিয়েছে। নবীর ক্ষমতা কথা, আজরাইল ফেরেশতা মালাকাল মাউতের চোখ বার করে দিলেন। এখন ফিরেছেন, ফেরেশতার চোখে মারলে চোখ বাড়িয়ে যায়, কত ওয়েট চলে থাপ্পড়ে। যখন মুসা নবী আসিয়ার কোলে আনন্দ করছেন, ফেরাউন এসে বলছে, আসিয়া রে, ছেলেটা তো দেখতে খুব ভালো, তা আমার কাছে একটু দে, আমি একটু আদর করে সুমা খাই। ফেরাউন কোলে নিয়েছে, বুঝতে পেরেছেন? কোলে নিয়ে আপনাকে এমন করে আদর করছে না, চুমা খাইতেই যেই যাবে, মনে করেন এই আছে কোলে, চুমা খেতে যাবে। আর যেই চুমা খেতে গেছে, মুসা আলাইহিস সালাম ছোট অল্প বয়স, এক থাপ্পড় মেরেছে। এক থাপ্পড় মারার সাথে সাথে ফেরাউনের গাল ধরে ছটফট আরম্ভ করে দিয়েছে। বিবি আসিয়া বলছে, তুমি অমন করছো কেন? বাচ্চারা চরণ করি, আদর যত্ন করতে হলে দাড়ি ধরে টানে মারে, আর তুমি অমন করছো কেন? বলছে, বিবি মেরেছে তো আমাকে, চরের ওয়েট কত আমি জানি। শুধু তাই না, কিপ্তি সম্প্রদায়ের একটা মানুষকে এক চর মেরে মুসা নবী জান মেরে দিয়েছে। হযরত আলী কারামাল্লাহুল কারীম, এ গেল নবীদের পাওয়ার, ওলিদের পাওয়ার দেখেন, ওলিদের বেলায়েতের পাওয়ার হাউসের পাওয়ার দেখেন। আবু জাহেল যখন কপালে মাওলা আলী কাবা শরীফে জন্ম নেওয়ার পর বাইরে আসায়, যখন কপালে আলী রাদিয়াল্লাহু তাআলা চোখে এই কপালে তিলক দিতে গেল, এক চড় মেরেছিলেন 3 দিনের শিশু হযরত মাওলায়ে কায়নাত, এক চড়ে আবু জাহেলের গর্দান বেঁকিয়ে দিয়েছিলেন। জোরে বলে। সারা জীবন আবু জাহেল সামনে চলছে, তো লোকে মনে করতো পিছনে দেখতেছে। নবীর চরে কীর্তি সম্প্রদায়ের মানুষ মরেছে, নবীর চরে ফেরাউনের চোখে তারা দেখেছে, নবীর চরে মালাকাল মাউতের চোখ বেরিয়ে এসেছে। আল্লাহর ওলি মাওলায়ে কায়নাতের থাপ্পড়ে
আবু জাহেলের গর্দান বেঁকে গিয়েছে। বাবা মা খেয়াল করুন, আজরাইল ফেরেশতা বলেন আল্লাহ এখন কি হবে, আমার তো চোখ বেরিয়ে গেছে। আল্লাহ আল্লাহ কুদরতে ভালো হয়ে গেলেন। আল্লাহ পাক বলেন মুসা, যদি আমার মুসা আলাইহিস সালাম, আজরাইল শোনো, আমার মুসা নবী, আমার খলিল, আমার কালিমুল্লাহ, কাউকে আমি আল্লাহ খলিলুল্লাহ, কাউকে জফিউল্লাহ, কাউকে কালিমুল্লাহ বানিয়েছি। কালিমুল্লাহ যদি না ইন্তেকাল করতে চায়, ও যাতে রাজি আমি আল্লাহ তাই কবুল করব। কি হবে? যাও তুমি আবার যাও। উনি গেলেন, যাওয়ার পরে বলছেন ওগো মুসা আলাইহিস সালাম, আপনি যদি ইন্তেকাল না করতে চান তাহলে একটা গরুর গায়ে হাত দেন, আপনার হাতের নিচে যতটা লোম আসবে আমি আল্লাহ ততটা আয়ু আপনার বৃদ্ধি করে দেব। কে এসে বলছেন? মালাক। এমন সময় মুসা আলাইহিস সালাম বলছেন যদি তাই হয়, এতটা আয়ু যদি আমার বেশি হয়, তারপরে আমার কি হবে? মৃত্যু হবে, তারপরে মরণ। মুসা আলাইহিস সালাম বলেন যদি সেই মৃত্যু হয়, দুনিয়া যখন থাকার জায়গা না, তাহলে আমার এখনই ভালো। মুসা আলাইহিস সালামের রূহ আজরাইল ফেরেশতা নিয়ে গেলেন। বাবা কিন্তু আজরাইল ফেরেশতা যে চড় মেরে চোখ বার করে দিয়েছিলেন, মুসা নবী চলে যে গেছেন, সঙ্গে সঙ্গে আজরাইল ফেরেশতা বলেন আল্লাহ আমি আর যেতে পারবো না। কেন? একটাই কারণ, আমি মানুষের রূহ নিতে যাই, সবাই আমাকে বদনাম করে, দুর্নাম করে, কাকুতি নিতে করে, হাত পায়ে ধরাধরি করে, নিয়ে যেও না বাপকে, নিয়ে যেও না বেটাকে, নিয়ে যেও না বিটিকে, নিয়ে যেও না মাকে, নিয়ে যেও না বন্ধুকে, হাত পায়ে ধরাধরি করে। ওগো আল্লাহ আমি যেতে পারবো না, এর দায়িত্ব আমি আর নিতে পারবো না, সবাই আমাকে বদনাম করে। আমি এসেছি কিছু করে যাই, তো বদনাম তো আমার। মরণ আল্লাহ দিচ্ছে, কিন্তু নিতে দেশে আজরাইল ফেরেশতা, দোষ আজরাইলের, আমি যেতে পারবো না। আল্লাহ পাক বলছেন ওগো ফেরেশতা শোনো, দোষ আজ থেকে তোমারও কেউ দেবে না, আমি আল্লাহও দোষ নেব না। মরণ আমি নিজেই দেব, কিন্তু মরণের দোষ আমি। রাস্তায় এপার থেকে ওপার যাচ্ছে, থেকে গাড়ি এসে মেরে দিয়েছে, মরণ কে দেয়? আল্লাহ। আর আমরা কি বলি, কিভাবে মরলো বল? তাহলে অ্যাক্সিডেন্ট করে মরণ দিব আমি আল্লাহ, বান্দা বান্দি তোরা কারণ খুঁজে বেড়া। আল্লাহর কেউ দোষ দেয়? কেউ দেয়? বলে আপনারা কেউ দিয়েছেন আইসেন তো দেন। ওরে ওর বাপকে যদি ভালো করে ডাক্তার দেখাতে কি মরত, ওরা আসলে টাকাই ডাক্তারই দেখাই তাই মারা। বলি কি না আল্লাহকে দোষ দেই না। মানুষ মানে আল্লাহ মরণ দেন, তিনি দোষ নেন না। আমি আল্লাহ মরণ দেব, তোরা কারণ খোঁজ। আমরা তাই করি নাকি? বলে কথা বলে আমি ভুল বলছি না ঠিক বলছি? এটাই তো। কাউকে গুলি করেছে, দেখে তো গুলি না করলে মরত না। আসলে ওর মরণ ওইভাবে আসে, দোষ আল্লাহ নেবেন। চলে যাচ্ছে রাস্তা দিয়ে, হঠাৎ বাস আগুন ধরে গেল, সব মানুষ মরে গেল। ওইভাবেই লেখা ছিল। আপনি কি আল্লাহকে মনে করেছেন আল্লাহ কিছু জানেন না? এ বাবা, আল্লাহ তো সামিউন বাসীর, আল্লাহ সব জানেন, সবই তারই খেলা। বাবা আমার মানুষ মৃত্যু বরণ করার 40 দিন আগে তার নামে যে লেখা আছে তুবা গাছে পাতায় তার নাম, ওই পাতাগুলো ঝরে আজরাইলের সম্মুখে পড়ে যায় 40 দিন আগে। যদি বাসে 100 লোক মারা গেল, তো 100 লোকের নামের তালিকা 40 দিন আগে আজরাইল তার সামনে পড়েছে, তাই তাদের মৃত্যু হয়েছে। দেখেন বাসে যাচ্ছে, যাবে বাপ মা শ্বশুর শাড়ি একসঙ্গে যাচ্ছে, যেদিকে দেখে জামাই ছুটে গেল, জামাই ছুটে গেল বাসে, বাসটাই আগুন ধরে অ্যাক্সিডেন্ট হয়ে চলে গেল, বেঁচে গেল। এরকম হয়নি? ওর নামের পাতা পড়েনি, তাই বাসে চাপতে পারে। ট্রেনে যাচ্ছে, এই কিছুদিন আগে আপনারা শুনেছেন ট্রেনে আগুন ধরে পাল্টি হয়ে গেল। কেউ মরেছে, লাশ পচে দুর্গন্ধ হয়ে গেছে। যাদের মরণ ছিল মরার 40 দিন আগে, তাদের নামের পাতা মালাকাল মউতের সম্মুখে ঝরে পড়েছে। এটাই হলো আমাদের ঈমান, আর তাদেরই মরণ হয়েছে। জোরে বলে
বোঝা যাচ্ছে, আপনি বুঝতে পারছেন তো নাকি? আপনারা ইমানে ত্রুটি করবেন না। মহান আল্লাহর প্রতি কারো আমাদের নাই দুঃখ। যদি মানুষের হাতে থাকতো তাহলে মানুষ সব শেষ করে দিত। হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবারা, আমার আল্লাহ আমার সমস্ত রোগ কি খবর রাখেন কিনা, আমার দেহের জ্বালা যন্ত্রণা আল্লাহ খবর রাখেন কিনা বলো। সবাই ভক্তরা বলে, হুজুর আপনার সমস্ত কিছু দায়িত্ব আল্লাহ পাকের। আপনি আল্লাহ পাকের বিনা অর্ডারে এক লোকমা খাবার খেতে পারেন না, আল্লাহ পাকের বিনা দয়ায় আপনি একটু পানি পান করতে পারেন না। বাবারা, মনে করেন আমরা খেয়েছি উদার ভর্তি করে, এবার যদি আমাদের হজম না হয়, ভিতরের মেশিন যদি ঠিক মতো না চলে, এই মেশিন গুলো চালার দায়িত্ব কার? আল্লাহ। বন্ধু আমার হজম হলো, পায়খানা পেশাব হয়ে বার হয়ে গেল, হজম হয়ে গেল, যেখানে যেটা দেওয়ার দরকার, কোথাও ক্যালসিয়াম তৈরি হলো, কোথাও যাই আপনার দেহের যত রকমের খাদ্য প্রয়োজন খাবার আপনার গিয়ে সেখানে সেটা কাজ করিয়েছে। এইটাই হলো আমার আল্লাহ পাকের দয়া। তুমি ওই আল্লাহকে ডাকো, সেই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ তোমাকে এত ভালোবাসে। তোমার মা, তোমার বাপ, তোমার বন্ধু, তাদের থেকে বেশি পরিমাণ আল্লাহ পাক তোমাকে ভালোবাসেন। আল্লাহ পাকের ভালোবাসা কেমন জানো বাবা? আব্বা আমার, আপনি সমুদ্রেতে যাবেন, উংলি মোবারকা যখন উংলি আপনি ডুবাবেন, আপনার হাতের আঙ্গুল ডুবিয়ে দেন, ওই সাগর থেকে আপনি পানি উঠাবেন, নদী থেকে পানি উঠাবেন, পুকুর থেকে পানি উংলিতে করে আঙ্গুলে করে তুলবেন। বলেন আপনার আঙ্গুলে পানি উঠবে কতটা? এই আঙ্গুলে পানি উঠবে যদি ডুবাই পুকুরে, তা হাত আঙ্গুল তুললে কতটা পানি উঠবে? 1-2 ফোঁটা, তার বেশি তো উঠবে না। তাহলে এই 1-2 ফোঁটা পানি হলো মা বাপের ভালোবাসা সন্তানের জন্য। আর সাগরে যত পানি, এতটা দয়া হলো আল্লাহর বান্দা বান্দির জন্য। তবু আল্লাহকে সুদ খাই আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছেন, মদ পান করে বাঁচিয়ে রেখেছেন। ওরে আমার সোনা মানিকেরা, আল্লাহকে তো আমরা চিনলাম না। বাবারে আমার, আল্লাহ এক, আল্লাহ কখনো বেশি নয়, এক আমার আল্লাহ। যারা বলে না 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 পৃথিবীতে আরো অনেক রয়েছে, তাদের ইমানের ভিতরে ত্রুটি রয়েছে। নিয়মিত ভাবে সূর্য উদিত হয়, নিয়মিত অস্তমিত হয়। আব্বা আমার, আপনারা বলুন, যদি আল্লাহ একজন না হতেন, সূর্য অন্য দিক থেকে উদিত হতো। কখনো বলতে একটু পরে উঠ, কেউ বলতো না একটু পরে ডোবাও, কারণ একজন আল্লাহ। এটাই সূর্য ওঠা ডোবাতে বোঝা যায়। আচ্ছা বলেন, সূর্য আকাশ দিয়ে যায় তো, আমার মনে আমি চিন্তা করি, সূর্য কি প্রতিদিন একটা করে ওঠে?